লোকসভা ও রাজ্যসভা বিরোধী শূন্য করতে চাইছে বিজেপি। করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস থেকে ইন্ডিয়া জোটের প্রার্থী প্রদান করা হবে বললেন হাইলাকান্দির জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় লস্কর। সংসদ ভবনে বিরোধী সাংসদদের বহিষ্কৃত করার প্রতিবাদে শুক্রবার হাইলাকান্দিতে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এদিনের বিক্ষোভ কর্মসূচি শেষে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর এক সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, গত 2 সপ্তাহে ভারতবর্ষের সংসদ ভবনে যেভাবে অঘটন ঘটেছে এতে সংসদের আইন শৃঙ্খলা বিকল হয়ে পড়েছে। এ ব্যাপারে বিবৃতি প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিরোধীর দাবি ছিল। বিশেষ করে সাংসদ রাহুল গান্ধী, সাংসদ মল্লিকার্জুন খাগড়ে সহ অন্যান্য বিরোধী সাংসদরা সংসদে আইন শৃঙ্খলার ব্যাপারে কথা বললেও আজ অবধি প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কোনো বক্তব্য কিংবা কোনো সাফাই দেননি। এ নিয়ে বিরোধী সাংসদরা সংসদ ভবনে বিক্ষোভ প্রদর্শন করলে তাদেরকে সংসদ ভবন থেকে বহিষ্কার করা হয়েছে। কংগ্রেস সহ বিরোধী বিভিন্ন দলের প্রায় 148 থেকে 150 জন সাংসদকে সংসদ ভবন থেকে বহিষ্কৃত করা হয়। এ নিয়ে শুক্রবার প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচি করে কংগ্রেস। এদিকে গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর কংগ্রেস দলে যোগদান নিয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করলে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর জানান, বর্তমানে কংগ্রেসের নীতি আদর্শের উপর অনুপ্রাণিত হয়ে দেশ জুড়ে অনেক বিশিষ্ট ব্যক্তিরা কংগ্রেস দলে যোগদান করছেন। বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে অনেকেই কংগ্রেসে যোগদান করছেন। ইতিমধ্যে বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীও কংগ্রেস দলে যোগদান করছেন। তবে হাফিজ রশিদ চৌধুরী বিনা শর্তে কংগ্রেসে যোগদান করছেন। করিমগঞ্জ লোকসভা আসনে এ পর্যন্ত মোট 11 জন কংগ্রেস টিকিটের আবেদন জানিয়েছেন। এর মধ্যে থেকে যিনি দলের টিকিট পাবেন হাফিজ রশিদ চৌধুরী সহ সবাই দলীয় প্রার্থীকে নির্বাচনী ময়দানে সাহায্য করবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহনদেব, মৃত্যুজামান লস্কর, সাধারণ সম্পাদক সালিম সদিওয়াল, মুখপাত্র আইনজীবী রুকনউদ্দিন বড়ভূঁইয়া প্রমুখ। হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে একটা বিক্ষোভ প্রদর্শন আমরা করেছি। আপনারা সকলেই জানেন যে বিগত আজ থেকে প্রায় 10-12 দিন আগে আমাদের সংসদ ভবনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, নিরাপত্তা নিয়ে যে ছিনিমিনি হয়েছে এবং সংসদে যেভাবে একটা মানুষ ঢুকে যেভাবে একটা অঘটন ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদের আইন শৃঙ্খলা যেভাবে বিফল হয়েছে সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতির দাবি করেছিলেন বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস নেতৃত্বাধীন আমাদের বিরোধী দল অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গেজি এবং রাহুল গান্ধীজি। তাদের বক্তব্য ছিল যে সংসদে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলার ব্যাপারে সংসদে একটা বিবৃতি প্রকাশ করুন। কিন্তু আজ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের বিবৃতি উনি দেননি এবং এই ব্যাপারে কোনো সাফাইও দেননি, যার জন্য সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করলে তাদেরকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়। এখন পর্যন্ত প্রায় 150 জনের মতো, 148 থেকে 50 জনের মতো বিরোধী কংগ্রেস, কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, বিভিন্ন দলের সাংসদদেরকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছে, যার তীব্র নিন্দা এবং ধিক্কার আমরা জানিয়েছি। এবং আজ শুক্রবার সংসদ ভবনে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের যে বিক্ষোভ ধর্ণা কর্মসূচি দিল্লিতে হয়েছিল, তারই সঙ্গে সঙ্গতি রেখে আমার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে সমস্ত জেলায় বিক্ষোভ প্রদর্শনের অঙ্গ হিসাবে আমার হাইলাকান্দি জেলায় আমরা বিক্ষোভ প্রদর্শন করে আজকে সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্মুখে এটা এই কথাই বলছি যে এই সরকার একটি অমানবিক এবং অদূরদর্শী সরকার, যাদের কোনো বিবৃতি দেওয়ার ক্ষমতা নেই। মোদীজি আচ্ছাদিনের কথা বলছেন, সংসদের অবমাননা করেও সংসদকে তিনি বিপদে পরিচয় করছেন। আরেকটি কথা, এই যে 148 থেকে 50 জনকে সাসপেন্ড করার 2 দিন পর সংসদে 2 থেকে 3টি বিধেয়ক মানে আইন রূপান্তরিত করা হয়েছে, যেখানে আপনারা সবাই জানেন যে সংসদে বিরোধীহীন অবস্থায় 3টি বিল পাস করা হয়েছে। তার মধ্যে একটা বিল আছে যে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশন যে নিযুক্তি দেওয়া হয়, সেই নিযুক্তি প্রক্রিয়ায় প্রধান বিচারপতি একজন সদস্য থাকেন, বিরোধী দলের প্রতি যিনি থাকেন কংগ্রেসের উনিও মেম্বার থাকেন। কিন্তু আশ্চর্যজনকভাবে নতুন একটি আইন এনে বিরোধীহীন বা বিরোধী শূন্য লোকসভায় সেখানে প্রধান বিচারপতিকে সেই সিলেকশন কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে বর্তমান শুধু রাজনীতিকরণ করা হয়েছে নির্বাচন কমিশনের নিযুক্তি নিয়ে, যেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেসের বিরোধী দল অধীর রঞ্জন চৌধুরী এই 3 জনের কমিটি করা হয়েছে, যার জন্য 2 জন হলেন গিয়ে সরকার পক্ষে আর একজন হবে বিরোধী পক্ষে। তখন যে কোনো
যদি 3 জনের প্যানেল আসে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে, তাহলে এই সরকার পক্ষে যাকে চাবে সেখানে হবে, কারণ যেহেতু 3 জন, 2 জন সরকার পক্ষের, একজন বিরোধী পক্ষে, ভোটাভুটি হলে সেটা সরকার পক্ষের যাবে, যার জন্য প্রধান বিচারপতিকে সেখান থেকে সরিয়ে দেওয়ার অর্থ হলো যে সেটাকে রাজনীতিকরণ করা, যার জন্য এটার তীব্র নিন্দা এবং বিক্ষোভ প্রদর্শন আমরা বিরোধিতা করা হয়েছে। এবং আগামী দিন এই যে নরেন্দ্র মোদীর হিটলারি যে শাসন ব্যবস্থা বা হিটলারি যে চিন্তাধারা, সেটার প্রতি আমাদের এই ধিক্কার এবং নিন্দা জানানো হচ্ছে এবং সংসদ ভবনেও আজকে সেটা তীব্র প্রতিবাদ করা হয়েছে। কি নতুন কোনো ক্যান্ডিডেটকে টিকিট দিয়ে? দেখুন, কংগ্রেসে ইতিমধ্যেই অনেক জেলায় বা অনেক রাজ্যে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা কংগ্রেসে জয়েন করছেন এবং লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই আপনি উল্লেখ করেছেন যে বিশিষ্ট আইনজীবী একজন কংগ্রেসে যোগদান করেছেন। সেটার জন্য কংগ্রেসের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন কংগ্রেস বিরোধী রাজনীতি করেছেন, কিন্তু যখন দেখেছেন ভারতবর্ষে এই গণতন্ত্রকে রক্ষা করতে কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই, যার জন্য অনেক বুদ্ধি আইনজ্ঞ সম্পন্ন ব্যক্তিত্বরা কংগ্রেসে জয়েন করছেন, বিশিষ্ট ব্যক্তিত্বরা করছেন। এবং একজন জয়েন করেছেন, জয়েন করার পর অনেকেই বলছেন যে উনি টিকিট পাবেন কি পাবেন না, সেটা হলে আমাদের দলের একটা সিস্টেমের মধ্যে থাকবে এবং কংগ্রেস কাউকে যে কোনো কেউ কংগ্রেসের টিকিট দাবি করতে পারেন এবং কংগ্রেসে যোগদান করতে কারোর কোনো শর্ত থাকে না, নিঃশর্তভাবেই সকলেই যোগদান করেন। সেই হিসাবে আমাদের 10 জন এবং আজ গতকালকে 11 জন আমাদের কংগ্রেসের দাবিদার আছেন। সেই 11 জনের মধ্যে থেকেই সেই প্যানেলটা ইতিমধ্যেই আমাদের হাইলাকান্দিতে এসে পৌঁছবে আগামী কাল পরশুর মধ্যে। সোমবারের মধ্যে আমাদের এই প্যানেল লিস্ট, যারা আমাদের 1 লক্ষ টাকা ড্রাফট জমা দিয়ে প্রদেশ কংগ্রেসে করেছেন, আবেদন করেছেন, সেই আবেদনপত্র মঙ্গলবারে আমাদের হাইলাকান্দিতে এসে পৌঁছবে। আমাদের হাইলাকান্দি এবং করিমগঞ্জ মিলে এটা একটা সিদ্ধান্ত নেব। এই 11 জনের আমরা এই তালিকা পেয়ে আমরা ব্লক কংগ্রেসে পাঠিয়ে দেবো। ব্লক কংগ্রেস থেকে একটা লিস্ট আমার কাছে আসবে এবং আমরা জেলা কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী কমিটির একটা সভা আহ্বান করে সেখানে আমরা কাকে মনোনয়ন দিলে এই সমষ্টি আমাদের জয়লাভ করা যাবে, কাকে দিলে দলের সংগঠনে শক্তিশালী হবে, কাকে দিলে বিজেপি এবং ইউডিএফকে প্রতিরোধ করা যাবে, এইভাবে চুলচেরা বিশ্লেষণ করে আমরা জেলা কংগ্রেস থেকে একটা তালিকা প্রস্তুত করে আমরা প্রদেশ কংগ্রেসে পাঠিয়ে দেবো। প্রদেশ কংগ্রেস সেই তালিকাকে আমরা যদি 5-6 জনের নাম দিই, প্রদেশ কংগ্রেস সেই তালিকাকে আরও তো ছোটো করবে। আমরা যদি 4 জন দিই, প্রদেশ কংগ্রেস সেখান থেকে 3 জনের নাম দিল্লিতে প্রেরণ করবে। দিল্লি 3 জন থেকে একজনকে নমিনেশন প্রদান করবে এবং কংগ্রেস যাকেই মনোনয়ন প্রদান করবে তাকেই আমরা সবাই মিলে ওনাকে, যিনি আমাদের দলের প্রার্থী হবেন, আমরা সবাই মিলে ওনাকে আমরা জয়ী করব, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আগামী দিন আমাদের ক্যান্ডিডেটের